হায় রে গৃহিণীদের জীবন, দিনটা শুরু হয় রান্নাবান্না দিয়ে, আবার দিনটা শেষও হয় খাবার দাবার রান্নাবান্না দিয়ে। ভেন্ডি রান্না করব, মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে, পটল দিয়ে রান্না করব, শাক ভাজি করব। আমার শ্বশুরবাড়ির মানুষ তো পুরো খাঁটি বাঙালি, মানে তারা সব সময় তরকারির উপরেই থাকে। তরকারি তাদের যে এত বেশি ভালো লাগে। আমার শাশুড়ি তো সবসময় এক গাদা তরকারি দিয়ে বলবে এগুলো রান্না করবা। আমি মাঝে সাঝে একটু কমিয়ে রান্না করতে চাই, কারণ হচ্ছে কমিয়ে রান্না করলে, একটু কম কম রান্না করলে খাবারটার টেস্ট অনেক বেশি ভালো হয়। কিন্তু আমার শাশুড়ি ভাবে তার উল্টাটা, সেভাবে মনে হয় কম কম রান্না করে আমাদের কম খাওয়াবে। তাই মা তো মাঝে মাঝে আমাকে বলেই দেয়, তুমি কি আমাদের কম কম খাইতে চাও কিনা। আমি বলি কি না, তার জন্য না। সব সময় বলবে আমার বাড়িতে এরকম চলবে না, আমার বাড়িতে সবকিছু বেশি বেশি খাবার দাবার হতে হবে, আর নাইলে আমার মন ভরে না দেখলে। এটা আমার শাশুড়ি মায়ের কথা। সে নাকি কোনো কিছুই কম কম দেখতে পারে না, সবকিছু অনেক বেশি বেশি রান্না করতে হবে, খেতে হবে, বা কাউকে দেওয়ার বেলাতেও অনেক বেশি বেশি দিতে চায় আমার শাশুড়ি। আমি তো শাশুড়ি মাকে মাঝে মাঝে উচিত কথা বলে দেই, মা আপনি তো কাউকে দেওয়ার বেলা বেশি দিতে চান, যখন কেউ আপনাকে দেয় তখনও কি আপনি তাদের কাছ থেকে অনেক বেশি চান? এই আর কি, আমরা শাশুড়ি বৌমা মাঝে মাঝে এরকম তর্ক বিতর্ক করি। তো আমি হচ্ছে অল্প জিনিসেই খুশি হয়ে যাই কেউ যদি আমাকে গিফট দেয়। আমি এবার আমার শাশুড়ি মাকে বলি, আমাকে যদি কেউ অল্প কিছু দেয় আমি কিন্তু তাতেই অনেক বেশি খুশি হয়ে যাই। শাশুড়ি মা আবার হাসে, তখন কিছু বলে না। আমি আর আমার শাশুড়ি যখন তরকারি কাটতে ব্যস্ত নেই তখন কিন্তু অনেক কথা বলি, মাও বলে আমিও বলি, বলতে থাকি একটার পর একটা। কিন্তু আমরা কখনো কারো খারাপ দিকটা নিয়ে কথা বলি না, আমরা এমনিতেই এটা সেটা বলতে থাকি। বেশিরভাগ আমাদের তরকারি বরকারি নিয়েই কথা বলা হয়, কারণ এই দেশের রান্নাবান্না আর আমাদের দেশের রান্নাবান্না একটু অন্যরকম। তো আমি সেটা মাকে শুনাই যে আমাদের দেশে কিভাবে কি রান্না করে। বেশিরভাগ সময় আমাদের এগুলো নিয়েই কথা হয়। তো মাকে আমি মাঝে মাঝে বলি, মা আমি আমাদের মতো করে একদিন আপনাকে রান্না করে খাওয়াবো, যেভাবে আমাদের দেশে রান্না করে তরি তরকারি। তো আমাদের এই বাসাতে ম্যাক্সিমাম টাইমে এক টাইপের তরকারি খাওয়া হয়, তরকারি অনেক বেশি খাওয়া হয়, কিন্তু একই রকমের ম্যাক্সিমাম তরকারি খাওয়া হয়, কারণ এই তরকারি তাদের নাকি অনেক বেশি পছন্দের। আর আমি যে বিভিন্ন টাইপের তরকারি রান্না করতে পারি সেগুলো এখানে কিছুই করতে পারি না। একদিন যদি জোর জবরদস্তি রান্নাও করি তাও কেউ খায় না, মানে খেতেই চায় না। অনেক দিন ধরে আমার চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছা করতেছে, ডাটা শাক অল্প করে দিয়ে, মানে সেটা পারতেছি না। তারপরে কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপরে কচু দিয়ে নারকেল, লাউ শাকের ভাজি, তারপরে লতি তরকারি, সরিষা ইলিশ, এগুলো তরকারি যে আমি কত বছর ধরে খাই না, মানে এখানে পাওয়াই যায় না এই টাইপের তরকারিগুলো। মানে লাউ শাক, লতি, কচু এগুলো পাওয়া যায় না। আবার অনেকে তো চিনেই না, আমি তো অবাক হয়ে যাই। যারা আমেরিকা লন্ডন থাকে তারাও এগুলো খায়, কিন্তু এই দেশের মানুষ কেন চিনে না বুঝি না। এমনকি শুটকি তরকারিও তারা চিনে না। তো আমার মামা শ্বশুরের ছেলে আমাদের শুটকি দিয়েছিল, তাও 1 বছর আগে। সেই শুটকি আমি গতকাল রান্না করে খেয়েছি। যেহেতু কেউ খায় না তাই আর রান্না করাও হয় না, মানে তারা খায় না, তারা পছন্দও করে না, এই আর কি। তো আসলে খেতে ইচ্ছা করে, এটা বড় কথা না, কথা হলো নিজেরা যেটা খেয়ে অভ্যস্ত, মানে সেই জিনিসটা এখানে পাই না, এই আর কি। তো এই যে দেখুন, রান্না করতে গিয়ে আজকে ঘরের কি অবস্থা করে ফেলেছি। যেহেতু অনেক দিন আমি ছিলাম না এই বাসাতে, সবকিছু এলোমেলো হয়ে আছে, ময়লা হয়ে আছে, মানে আমি সবকিছু আবার আমার মতো করে গুছিয়ে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলো পায়ের নিচে পড়ে এখানে ওইখানে বাড়ি খায়, তো এর জন্য ভাবলাম এই তাকটার উপরে অনেক কিছু ছিল, কৌটা মৌটা, সেগুলো খালি করলাম, আর এখন এখানে রাখতেছি হাঁড়ি পাতিল। আর এই র্যাকের উপরে থাকে আর নিচের থাকে কৌটাগুলো রাখতেছি, তারপরে সাইডেও রেখেছি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, পাঙাশ মাছ, পটল আর আলু দিয়ে। তরকারিটা কিন্তু অনেক মজার ছিল, তবে ঝোলটা একটু কমে গেছে। তার জন্য মা আমাকে যে কত কিছু বললো, মানে তার বাড়িতে নাকি ঝোল লাগবে এটা সেটা। তো এই যে ভেন্ডি তরকারি রান্না করেছি আর শাক ভাজি করেছি, বলেছে এগুলো ঠিক আছে, তবে পাঙাশ মাছের তরকারিটা ঝোল কম হয়ে গেছে। তো মাকে বলেছি এরপরে রান্না করলে বেশি করে ঝোল রান্না করব। আর এই যে রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম মোটামুটি আপাতত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।